আসসালামাইকুম, ওয়েলকাম টু এনজে ব্লগ। তো গাইস, অনেকদিন পর আমরা বের হয়ে গেলাম। সে নারায়ণগঞ্জের বন্দরঘাট থেকে আমরা এপার আসছি। এখন যাবো নারায়ণগঞ্জের মধ্যে সবচেয়ে গ্রাম অঞ্চলে। তো চলো আমরা সবাই একসাথে আছি। আর আমার সাথে আছে নাজমুল, আর হচ্ছে আমাদের বাঁধন। ও হচ্ছে চায়না, মেড ইন চায়না, কারণ চেহারাটা পুরো চায়নার মতো। তো চলো আমরা একসাথে সব ফ্রেন্ডরা মিলে আজকে যাবো নারায়ণগঞ্জের সবচেয়ে বিখ্যাত জায়গাটা, গ্রাম অঞ্চল। সবাই তোমরা ইতিমধ্যে জানো যে কোথায় বা কোন জায়গাটার কথা আমি বলতেছি। তো আশা করি সবাই বুঝতে পারছো। চলো আমাদের সাথে থাকো। এখন আমরা সবাই যাবে একসাথে। লেটস গো। এখন আমরা যাচ্ছি, আমরা 4 বন্ধু মিলে 7 দিন নারায়ণগঞ্জের মধ্যে সবচেয়ে বিখ্যাত জায়গা এন্ড বেস্ট স্পট। তোমরা ইউটিউবে সার্চ করে দেখো নারায়ণগঞ্জের মধ্যে বেস্ট স্পট গুলোর মধ্যে 1 নাম্বার আছে তোমার সাপ্তিক। আর এইভাবে পার্কটা আছে। আমরা গত ভিডিওতে তোমার দেখাইছি যে ব্রাহ্মণগাঁও, আর ব্রাহ্মণগাঁও হচ্ছে সে নারায়ণগঞ্জের মধ্যেই। হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার নারায়ণগঞ্জের মধ্যে, এটা একটা গ্রাম অঞ্চল বেস্ট জায়গা। আর ওইখানে অনেক ধরনের খাবার আইটেম আছে আর ভালো পরিবেশ। তো এখন আমরা এখন হচ্ছে সাপ্তি যাওয়ার মেন রাস্তা, মানে মেন রোড, এটা হচ্ছে হাইওয়ে রোড। আর এখান দিয়ে তোমাদের সাপ্তি যাইবো। তোমরা চাইলে ভাইঙ্গাও আসতে পারো, বা চাইলে তোমার রিজার্ভ নিয়ে আসতে পারো। যদি তোমার রিজার্ভ নিয়ে যাও তাহলে 180 টাকা যাবে। আর যদি তোমার লোকাল আসতে চাও তাহলে 120 টাকা যাচ্ছে, জনপ্রতি 30 টাকা করে। তো এখন আমাদের গন্তব্যে আসছি। রোডটা দেখো, জাস্ট দেখার মতো রোড। চলো সাপ্তিতে যাওয়ার এনজয়টা করি আমরা। লেটস গো। আমরা চলে আসলাম সাবদিতে আসার পর একটু সাবদিটা পরিবর্তন দেখলাম। আমরা আসলাম প্রায় আরো 2 বছর আগে। তখন সাবদিতে ওরকম দেওয়া ছিল না, এখানে বসার মতো বেঞ্চ ছিল। হয়তো মেবি আরো সামনে আসছে কিনা বলতে পারি না। আমরা মেন স্পটেই নামছি, গ্রিন পার্কের সামনে। এখন আরো সামনে যাবো, কিন্তু আগের মতো সেই পরিবেশটা নাই। কিন্তু এভাবে মানে আশেপাশে ভিউ গুলো খুব সুন্দর, কিন্তু এখানে বসার মতো বেঞ্চ ছিল, ওইগুলা নাই। তো মোটামুটি একটা স্পটে ঘোরার জন্য একটু আমার কাছে ভালো লাগছে। আমি যেরকম ভাবছি যে আসার পর কত কিছু না দেখবো। হ্যাঁ, এইভাবে যারা ঘুরতে আসবে তারা অবশ্যই ভালো। এখানে কিছু ট্রলার আছে, আপনারা চাইলে রিজার্ভ নিয়ে আপনারা ঘুরতে পারেন এখান দিয়ে। তো গাইস, দেখি আমরাও ঘুরি, আমাদের কাছে কি কি ভালো লাগে তো সেগুলোর মধ্যে আমরা যাবো এন্ড রাইড করবো। আর যদি কিছু ভালো না লাগে তাহলে আমরা কোনো কিছু বলবো, শুধু পরিবেশটা তোমাদের মাঝে দেখাই। আর যারা তোমরা রিসেন্টলি আসবা তাহলে একটা কথা বলি, ততটা ভালো লাগে না আমার কাছে। তাও তো আমরা ঘুরে ফিরে দেখি কি পাওয়া যায় বা কিরকম পরিবেশ এখন হচ্ছে। তো চলো আমাদের সাথে, লেটস গো। পরে দেখি একটু সামনে আসার পর এরকম বেঞ্চ। তো বর্তমানে আগের মতো সেই গর্জেসটা নাই। আগে এখানে আসলে তোমার আরো সুন্দর গর্জেস ছিল, এখানে পুরো লাইটিং ছিল। পরিবেশ সংরক্ষণ বলতে একটা জিনিস আছে, এই জায়গার মানুষ সেই পরিবেশটা রাখতে পারেনি। সিনটা একটু দেখাও, এখানে ময়লা দিয়ে কি করছে। আর আগের মতো সেই পরিবেশটা, এখানে ময়লা আবর্জনা ভরা। কিন্তু এখানে তোমরা ঘুরতে আসলে ভালো পরিবেশ পাবা। মোটামুটি এখানে কিছু রুফটপ আছে, আর কিছু রেস্টুরেন্ট, কিছু পার্ক আছে, যেখানে আসলে তোমাদের খুব ভালো লাগবে। আর বসার মতো যে মানে স্পেস গুলো ছিল আগের মতো সেটা নাই। আমার গত বছর আসলাম এখানে,
তখন দেখছি আরো খুব ভালো পরিবেশ ছিল, আর রাত্রেবেলা তো আরো অনেক ভালো ছিল। কিন্তু এখন আসার পর দেখি যে রাত্রেবেলা যে মানুষ আসবো ওরকম লাইটিং কিছু না, শুধু কয়েকটা রূপটপ আছে আর মানুষজন তত একটা নাই এখানে। শুধু আশেপাশে নদীগুলোর জন্য এখানে ভালো লাগে, ঠান্ডা পরিবেশ লাগে। তো কি আর বলবো, আসার পর একটু বোকা হয়ে গেলাম গা। এখন দেখি আমরা কোথায় যাই, করবো যতটুকু পারি তোমাদের মাঝে শেয়ার করব। আর আগের মতো সেই সাবদি নাই, সাবদি এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে গা। তো তোমরা যারা আসবে তারা আসতে পারো, খারাপ না পরিবেশ। তো নাজমুল কিছু বলো। এদিকে হ্যাঁ এখনো পরিবেশ ওরকম আছে, ঘোরার মতো আছে, তবে একটু কেয়ারফুলি ঘোরা উচিত। কারণ এদিকে মানে রাত্রেবেলা একটু গাড়ির স্বল্পতা, একটু যানবাহনের স্বল্পতা থাকে যারা নারায়ণগঞ্জ চারশোলা থেকে আসবেন। ইজাবের কি অবস্থা, ইজাব কেমন লাগতেছে? আগের মতন নাই সাবদি। সাবদি আসলে আগের মতো নাই, সাবদি অনেক চেঞ্জ হয়ে গেছে গা। শুধু মজা পাওয়ার একটাই, এটা হচ্ছে পরিবেশটা ধারণ করে রাখা, পরিবেশটা টিকিয়ে রাখার জন্য এদিকে কিছু স্থানীয় বাসিন্দা অথবা তারা যারা এখানে থাকে তাদেরও একটা কর্তব্য আছে, কিন্তু তারা রাখতে পারে নাই। তবে আমরা এখানে ঘুরতে আসছি, আমরাও এখানে জায়গায় জায়গায় ময়লা ফেলার জায়গাটারে পরিবেশটা নষ্ট করে ফেলাচ্ছি, তাতে আমাদেরও দেয়। তো এইটুকুই বলার ছিল। আর দেখি সামনে কোথাও আমরা কোথাও যাই, দেখি ভালো মতো। আর এটা গ্রাম অঞ্চল, নারায়ণগঞ্জের মধ্যে, নারায়ণগঞ্জ একটা শহর অঞ্চল। তো শহরের মধ্যে ছোট্ট একটা গ্রাম এখানে, তো মানুষ এখানে অবশ্যই তোমরা আইসো, ভালো লাগবে। ফ্যামিলিকে নিয়ে আইসো, গার্লফ্রেন্ড নিয়ে আইসো, পরিবেশটা খুব আনন্দ করতে পারবা। শুধু একটা কথাই বারবার বলি, কিছু ট্রলার আছে যেগুলো নিয়ে তোমরা নদীতে ঘুরতে পারবা। এগুলো তোমাদের কাছে খুব ভালো লাগবে, খুব কম প্রাইসে, হয়তো 100-150 টাকা ভাড়া নেবে। দেন তোমরা ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবা। আর এখানে বসার মতো কোনো প্লেস নাই, ভালো কোনো ইয়ে নাই। তো গাইস চলো আমাদের আরো কিছু দেখো, ভিডিও তোমাদের মাঝে শেয়ার নেই। সাবদির মধ্যে সব থেকে ইউনিক জায়গা পাইলাম স্বপ্ন বিলাস। তো এখানে আসার পর দেখলাম স্বপ্ন বিলাস নামটা খুব সুন্দর লাগলো আমার কাছে। স্বপ্ন আর বিলাস। তো এখানে ছোট্ট একটা পরিবেশ নিয়ে ওরা সাজাইছে, কিছুক্ষণ এখানে বসার মধ্যে কিছু বেঞ্চ দিছে, আর কিছু ঘরের মতো ছুটির মতো বা এখানে বানাইছে। আর ওদের এখানে অর্ডার দেওয়ার সিস্টেম আছে, যারা তোমরা খাবারের পরিবেশের সাথে যারা খাবার খেতে চাও তারা এখানে বসে ঠান্ডা পরিবেশ, ঠান্ডা আবহাওয়ার সাথে খাবার অবশ্যই খেতে পারবা। আর এখানে স্বপ্নবিলাস আসার পরে আমরা গেছি, এখানে ফুচকা আইটেম আছে, তোমরা সবাই খেতে পারো। আর এইখানে বসে একসাথে 3-4টা ফ্রেন্ড মিলে আড্ডা দিয়ে তোমরা চা যেটা খাবার খাও, খুব সুন্দর পরিবেশ লাগবে। তো এখানে খাবারের মানে খুবই ভালো, আমরা খাবার খাবো, কারণ আমি গত বছরও আইসা খাবার খাইছি, ওদের খাবারটা খুব ভালো লাগে আমার কাছে। তোমরা খাবার খেয়ে মজা পাবা, প্রত্যেকটা খারাপ না। আর এখানে ওয়েদারটা খুব সুন্দর, আর এখানে বৈশাখ খাবার খাওয়ার মজাই হচ্ছে আলাদা। মানে মজাটা কতটা সুন্দর তোমাদের বলে বোঝানো যাবো না। তোমরা অবশ্যই আসো এখানে। আর স্বপ্নবিলাস আরো সামনে অনেক বড় বড় তোমার রেস্টুরেন্ট আছে, তোমার কিছু রুফটপ আছে, গার্লফ্রেন্ড নিয়ে আসবে, তো ভালো মতো এনজয় করতে পারবে। আজকের বেশি ভিডিও তোমাদের মাঝে শেয়ার করলাম না, যা বিগত সাপ্তাহের আগের মতন নেই আমাদের মাঝে। তো কোনো কিছু ঘুরে আমাদের কাছে কিছু ভালো লাগতেছে না, তাই এখন আমরা ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখি। নেক্সট কোনো ভিডিও তোমার দেখা হবে আবার ইনশাআল্লাহ। তো টাটা, বাই বাই।